সম্মানিত মুহতারাম হাজিরিন, হজে গেলে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1521 নম্বর হাদিসের ভিতরে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, খারাপ কাজ করবে না, অনর্থক কথাবার্তা বলবে না, ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন, এবং খারাপ কাজ করবে না, ফাসিকি কাজ করবে না, সে যেন রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একজন ছোট্ট নাবালক শিশু যেরকম ভাবে তার মায়ের গর্ভে থেকে যেরকম নিষ্পাপ অবস্থায় সে বের হয়ে আসে, কোন ব্যক্তি যদি হজে যাওয়ার পরে কোন খারাপ কাজ না করে, অনর্থক ফাহিশা কোনো কাজ না করে, সে যেন ঠিক ওই রকম ভাবে মায়ের গর্ভে থেকে যেরকম সন্তান নিষ্পাপ হয়ে বের হয়ে আসে, সে যেন হজ থেকে সেরকম নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, অন্য হাদিসের ভিতরে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি হজ পালন করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, সে যদি অনর্থক কথাবার্তা না বলে, খারাপ অহেতুক কাজ না করে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, তার আগের যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে মুহূর্তের ভিতরে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে হজ করার দরকার আছে না? হজের অনেক ফজিলত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج البيت فقضى مناسكه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জাল বাইতা, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে হজের যে বিধিবিধান রয়েছে, ফাকাদা মানাসিকা, সেগুলোকে যদি সুন্দরভাবে কেউ পালন করে, এবং ওয়াসালিমাল মুসলিমুন, এবং কেউ হজে গেল, এই হজের ব্যক্তিরা হাজীদের মধ্য থেকে কেউ কাউকে কষ্ট দিল না, হাতের দ্বারা মুখের দ্বারা এরকম ভাবে আচরণের মাধ্যমে, খারাপ আচরণের মাধ্যমে কেউ কাউকে কষ্ট না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুখের মাধ্যমে এবং হাতের মাধ্যমে কেউ যদি কাউকে কষ্ট না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা হজের মৌসুমে হোক অথবা আমরা বাংলাদেশে থাকা অবস্থায় যেখানে থাকি না কেন, আমি একজন মুসলমান, আমি মুসলমান হিসেবে যদি, প্রকৃত মুসলমান হিসেবে যদি আমরা নিজেকে দাবি করতে চাই, তাহলে আমার হাত দ্বারা, আমার মুখের দ্বারা, আমার অন্য ভাইয়ের গীবত করার দ্বারা, এরকম ভাবে বড় অন্য ভাইয়ের দোষ তালাশ করার দ্বারা এরকম ভাবে কোনো ক্ষতি আমরা করব না। মুখের মাধ্যমে, হাতের মাধ্যমে কারো ক্ষতি আমরা করব না, কারো দোষ আমরা তালাশ করব না, কোনো অন্য মুসলমান ভাইকে আমরা কাউকে কষ্ট দেব না। যদি আমরা প্রকৃত মুমিন মুসলমান হিসেবে দাবি করতে চাই, তাহলে এই সকল কাজ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদেরকে বেঁচে থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্য ভাইদেরকে কষ্ট দেওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুমূর্ষু অবস্থায় এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইআত হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নসিহত করে বললেন, ইয়া আমির ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেন, হে আমর ইবনুল আস, তুমি কি জানো আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু,
কেউ যদি কাফের মুশরিক থাকে, এরকম বিধর্মী থাকে, ইহুদি খ্রিস্টান থাকে, সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, তাহলে এই যে কাফের মুশরিক অবস্থায় এরকম ভাবে সে ইহুদি খ্রিস্টান থাকা অবস্থায় যে গুনাহগুলো করেছিল, ইসলামে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, তার আগের যত গুনাহ রয়েছে, আগের যত পাপ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে মুহূর্তের ভিতরে মুছে দেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম গ্রহণ করার কারণে ফায়দা হয় কি হয় না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, কেউ যদি হিজরত করে, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিজরত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে maaf করে দেয়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, এরকম ভাবে কেউ যদি হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতা, তোমরা তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতা, তোমরা হজ এবং উমরা করতে থাকো। বাইনাল হজ্জি ওয়াল উমরাতা ফাইন্নাহা ইয়ানফিয়ানি আল ফাকর ওয়াদ দুনুব, কেননা এই যে তোমরা হজ করবে, এই যে তোমরা উমরা করবে, এই হজ এবং উমরা করার দ্বারা তোমাদের কি উপকার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, ওয়াদ দুনুব, এবং তোমাদের পাপ কর্মকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পথ, আল্লাহ রাব্বুল আলামিনের ইহদিনাস সিরাতির পথ, আও আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে যদি চলতে হয়, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাতলানো পথ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। এর জন্য মুহতারাম হাজিরিন, এখনো সময় রয়েছে, এখনো যারা আমরা অমনোযোগী রয়েছি দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, হজ সম্পর্কে, রোজা সম্পর্কে, এরকম ভাবে ইসলামের বিধিবিধান, এরকম ইসলামের যত বিষয় রয়েছে, এই সকল বিষয় থেকে এখনো যারা আমরা গাফিল রয়েছি, এখনো সময় আছে, এখনো আমরা ইসলামের দিকে চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার দিকে চলে আসি। ফাতাবিরু ইয়া উলিল আবসার ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণকর কাজে, আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণকর কাজে তোমরা প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরা, আমার মাগফিরাতের দিকে তোমরা দৌড়াইতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো আমল নিয়ে উপস্থিত হও। ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এরকম খাতা উপস্থিত করা হবে, আমলনামা উপস্থিত করা হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মিজানের দাড়ি পাল্লা আমি উপস্থাপন করব। ফালা তাযলিমু নাফসুন শাইআ ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, তোমরা যে আমল করেছো, যে ভালো আমল তোমরা করেছো সেটাকে উপস্থিত করব। যে খারাপ আমল তোমরা দুনিয়ার জমিনে থেকে করেছো, অন্য মুসলমান ভাইকে তোমরা কষ্ট দিয়েছো, অন্য মুসলমান ভাইদেরকে তোমরা খুশি করেছো, ভালো কাজ করেছো, সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করব। এজন্য মুহতারাম হাজিরিন, এই ছোট্ট একটা জিন্দেগি, এই ছোট্ট জিন্দেগিকে আমরা সুন্দরভাবে সাজিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আহাল পরিবার পরিজনদেরকে একসাথে নিয়ে কাল কিয়ামতের ময়দানে ভালো আমলের মাধ্যমে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে পারি। এখন থেকে আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, এবং যাদের সামর্থ্য রয়েছে তাদের যেন হজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পেয়ে গেছে আমরা সুন্নাত করে